আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দুধমান কচু তার ডাঁটাটা রান্না শেয়ার করব। আর আমাদের বরিশালের এলাকায় এই তরকারিটা ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ ছাড়া তো তারা রান্না করবেই না। তবে আমার কাছে মনে হয় শুধু রান্না করলেই বেশি মজা, মানে কোনো অংশে কম মজা হবে না। তো আমি এই কচুটার উপরের থেকে কিন্তু একটা আঁশ বেরোচ্ছে, আঁশটা আমি এভাবে করে ফেলে দিব। আর এটা এতটা মজা হয়েছে, কোনো রকম মাছ ছাড়াই, যে এটা দিয়েই আমি আজকে দুবেলা ভাত খেয়ে নিয়েছি। আর আমার অন্য কোনো কিছু তরকারি আর কি লাগেই নাই। তো আঁশটা ছাড়িয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তবে অবশ্যই কিন্তু এখানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, তাহলে হাত চুলকাবে না। তো খুব ভালো করে ধুয়ে কড়ার ভিতরে দিয়ে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। তারপরে ডিম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, তবে যদি হাই হিটে দেন সেক্ষেত্রে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো আমার এগুলো একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চালনিতে একটু ছেঁকে রেখে দিব। আর একটা কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সাদা তেল দিলেও এটা টেস্টের কোনো রকম হেরফের হবে না। প্রথমে তেজপাতা আর দুটি এলাচ, আর এখানে রসুন দিয়েছি আমি একটু বেশি করে। আর রসুনটা আমি ছেঁচা দিয়ে তারপরে দিয়েছি, শিলপাটায় 2 মিনিটের মতো ভেজে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়েছি। এখানে স্যুপ বাটির 1 বাটি পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে ব্যবহার করলে এটা খেতে আর কি দারুণ হয়। এখন পেঁয়াজ রসুনটা একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিব। তারপরে অল্প লবণ দেবো, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচের চাইতে একটু কম, জিরার গুঁড়া হাফ চামচের চাইতে একটু কম। এই মশলাটা প্রথমে তেলের ভিতরে ভেজে নিলেই তখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তারপর হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো রকমের আদা রসুনের গন্ধ না থাকে। মশলার ভিতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু আমি একদম ভেজে ফেলেছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এর ভিতরে সিদ্ধ করা কচুটা আমি দিয়ে দিব। তারপর মশলার সাথে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আর এটা যত বেশি আর কি ভাজা যায়, একটু সময় নিয়ে ধৈর্য ধরে, তত বেশি কিন্তু এটা টেস্টি হবে। আর কাঠের খুন্তির সাহায্যে একটু ভালো করে ঘুটে দিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে আর কি, পুরোটা মিশে যায় যেন। তো ওই পর্যায়ে হয়ে যাওয়ার পরে এটা একটু ফোড়ন দিয়ে নিব। আমি শুকনো মরিচ টেলে নিয়েছি। ওই কড়াইতে আমি আস্ত কিছু রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এর ভিতরে দিয়ে দেব। আর যে শুকনো মরিচটা সেটা একটু হাতে ডলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ভেঙে আবার আস্ত। তারপর এখন কিন্তু এটা আরও মিনিট 5 ধরে এটা আমি ভাজবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আর এটা যখন কড়াই থেকে নামাবেন তখন স্মুথভাবে পড়ে যাবে, কড়াইতে একটুকু লেগে থাকবে না। আর এটাতে এত মজার একটা তরকারি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, দেখবেন যে অন্য কোনো তরকারি সেদিন আর নিবেনই না। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।